A very good morning from Varanasi and welcome to a new episode of Kolkata to Banaras trip. And I hope ki তোমরা এর আগের পার্টটা অবশ্যই দেখেছো। এটা হচ্ছে এপিসোড 3 এর পার্ট 2 আর এখন আমরা রয়েছি বানারসে। কালকে আমরা বানারস থেকে গেছিলাম মির্জাপুর আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে লোকাল বানারসটা ঘোরা। তো আমাদের যেরকম প্ল্যান ছিল আমরা খুব ভোরে উঠে আগে চলে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। বাট যেহেতু দিনটা ছিল সোমবার তো সেই জন্য মন্দিরে অনেক ভিড় ছিল সকালবেলা। আমাদের মন্দির দর্শন করতে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। তো আমরা বেশ কিছুক্ষণ লাইনে ওয়েট করার পর তারপরে ভাবলাম যে এখন মন্দির দর্শন না করে সন্ধ্যেবেলা দর্শন করা যেতে পারে, সন্ধ্যেবেলা কম ভিড় থাকবে। তো সেই জন্য আমরা আর ওয়েট না করে ওখান থেকেই পাশের একটা গঙ্গা ঘাটে চলে গেলাম, যেটা ছিল দশাশ্বমেধ ঘাট। আর সকালবেলা গঙ্গা ঘাটটা এত সুন্দর লাগছিল, জাস্ট অপূর্ব। তো আমরা সকাল সকাল সুন্দর ভিউ এনজয় করে তারপর চলে গেলাম চা খেতে। আর চা খেয়ে তারপর লোকাল মার্কেটটা ঘুরে আমরা ফিরে চলে এলাম আমাদের হোটেলে। তারপর আমরা হোটেলে ফিরে একটু রেস্ট করে দুপুরবেলা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চ করে তারপর একটা রিক্সা ভাড়া করে আমরা সোজা বেরিয়ে গেলাম আশি ঘাট। তো ওখানে গিয়েই আমরা জানতে পারলাম কি ওই ঘাট থেকেই একটার পর একটা ঘাট ক্রস করে যাওয়া যায়। তো আমরা সেই জন্য আশি ঘাট থেকে একটার পর একটা ঘাট ক্রস করে আমরা পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে, কারণ লোকালি জানতে পারলাম ওই ঘাটে সবথেকে ভালো সন্ধ্যা আরতিটা হয়। তো তারপর আমরা আরতি দেখে বাড়ি ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ নেক্সট ডে আমরা আবার ফিরে যাব কলকাতা। সো লেটস গেট স্টার্টেড। তো সকালে একটা বেশ ভালো টাইম স্পেন্ড করার পর গঙ্গা ঘাটে আমরা চা খেয়ে হোটেলে ফিরে এসেছিলাম। আর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা রেস্ট করে নিয়েছিলাম। তারপর এখন লাঞ্চ করে আমরা বেরোচ্ছি আশি ঘাটের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু হোটেলের নিচ থেকেই একটা ইলেকট্রিক রিক্সা রিজার্ভ করে নিয়েছিলাম। এখান থেকে আশি ঘাটের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট 15 কিলোমিটার্স মতো। আর রিক্সা এখান থেকে চার্জ নিচ্ছে 250 রুপিস। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে আশি ঘাট। তো চলো যাওয়া যাক। তো আশি ঘাট পৌঁছেই আমরা একটা সুন্দর আখের রসের ঠেলা দেখলাম। তো ভাবলাম এখান থেকে আখের রস ট্রাই করা যেতে পারে বানারসে। তো দেখা যাক কেমন হয়। খুব সুন্দর একটা আখের রস খেয়ে আমরা এখন যাচ্ছি আশি ঘাটের দিকে। তো চলো যাওয়া যাক। আশি ঘাটে জাস্ট বাইরের দিকে কিন্তু বেশ অনেক কয়েকটা দোকান আছে দেখলাম। এখানে পুজোর জিনিসপত্র ছাড়াও ঘরের ডেকোরেশন বা জামা কাপড় অথবা অন্যান্য অনেক জিনিসপত্রই কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে আশি ঘাট। তো সুন্দর একটা বাঁশি শোনার পর আবার ঘুরতে বেরিয়ে গেলাম আশি ঘাটে। তো এখানে জানতে পারলাম যে বানারসে টোটাল 84টা ঘাট আছে। আর এই 84টা ঘাট একটার পর একটা ঘাট ক্রস করে কিন্তু যাওয়া যায়। মানে বেসিক্যালি আমরা যদি আশি ঘাট থেকে স্টার্ট করি তাহলে এরপর কিন্তু নেক্সট আরেকটা ঘাট, তারপর আরেকটা ঘাট, মানে এইভাবে কিন্তু আমরা একটার পর একটা ঘাট যেতে পারবো। তাই আমরা ভাবলাম কি এইভাবেই যাওয়া যেতে পারে। তো লোকালি জিজ্ঞেস করে জানতে পারলাম যে আশি ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত আমাদের এইভাবে যেতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেট আধা ঘন্টা মতো। তো চলো যাওয়া যাক। আর তোমরা এবার একটার পর একটা ঘাটগুলো জাস্ট এনজয় করো।
আমরা ফাইনালি পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে, আর আমাদের আসতে সময় লাগলো টোটাল ওই আধা ঘন্টা মতো। দশাশ্বমেধ ঘাটের জাস্ট পাশের ঘাটটাই হচ্ছে গঙ্গা সেবা নিধি ঘাট, আর এই ঘাটেই কিন্তু সবথেকে ভালো সন্ধ্যা আরতিটা হয়। তো আমরা এই গঙ্গা সেবানিধি ঘাটেই এক জায়গায় বসে গেলাম গঙ্গার সন্ধ্যা আরতিটা দেখার জন্য। আর আজকে এই ঘাটেই কিন্তু সবথেকে বেশি ভিড়টা ছিল। ইনি প্রায় 8 মিনিট ধরে কিন্তু কন্টিনিউ শঙ্খ বাজালেন। তো সন্ধ্যা আরতি দেখে আমরা ভাবলাম কি এখন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা যেতে পারে, কারণ সকালে আমাদের দর্শন করা হয়নি, আর সকালে যতটা ভিড় পেয়েছিলাম এখন অতটা ভিড় থাকবে না, তাই আমরা চলে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। কাশী বিশ্বনাথ মন্দির, তারপর অন্নপূর্ণা মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে ভাবলাম কি এখানকার লোকাল মার্কেটটা একটু ঘুরে নেওয়া যেতে পারে, তো তাই আমরা মার্কেটটা একটু ঘুরে এরপর আমরা ডিরেক্ট চলে যাব আমাদের হোটেলে। সো ফাইনালি গাইজ মার্কেট ঘুরে এবার আমরা ব্যাক করছি আমাদের হোটেলে। আর আমরা যেভাবে এসছিলাম এখানে ইলেকট্রিক রিক্সা রিজার্ভ করে, সেম ওয়েতে আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে। এখান থেকে ইলেকট্রিক রিক্সা অলমোস্ট 250 রুপিস মতো নিল যাওয়ার সময়। আর আজকের দিনটা এইভাবেই কিন্তু খুব ভালোভাবে শেষ করলাম। সো এখন সময় হয়েছে সন্ধ্যে 8:30, আর আমরা এখন হোটেলে ফিরে ফ্রেশ হয়ে তারপর ডিনার করে নেব। আর ডিনার করে তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। আর কালকে আর্লি মর্নিং আমাদের উঠে প্যাকিং করে তারপর তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে কলকাতার জন্য। কালকে অনেকটাই রাস্তা, বানারস থেকে কলকাতা পর্যন্ত অলমোস্ট 700 কিলোমিটার্স মতো। তো আমাদের একটু আর্লি বেরোতে হবে যাতে আমরা তাড়াতাড়ি কলকাতায় পৌঁছে যেতে পারি। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এর পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি আসছে। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ। তো এটা ছিল এপিসোড 3 পার্ট 2। আর এরপর কালকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। তো এর পরের এপিসোডে থাকছে আমরা কলকাতা যাওয়ার পথে কোথায় কোথায় ব্রেক নিলাম, কোথায় কোথায় দাঁড়ালাম, কোথায় লাঞ্চ করেছি, কোথায় ব্রেকফাস্ট করেছি। তো আমরা খুব সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্টটা হোটেলেই করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি নিচে গিয়ে আগে গাড়িতে লাগেজ লোড করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর কলকাতায় যাওয়ার পথে আমরা কত জায়গায় দাঁড়িয়েছি, কতগুলো টোল প্লাজা ছিল, টোল অ্যামাউন্ট কত ছিল, কোথায় কোথায় ব্রেক নিয়েছি, কোথায় চা খেয়েছি, কোথায় লাঞ্চ করেছি, ওভারঅল রাস্তার কন্ডিশনস কেমন ছিল, আর রাস্তায় কতটা ট্রাফিক ছিল, ইভেন আমরা কোথায় ডিনারও করেছি, সেসব থাকছে এর পরের এপিসোডে।